This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূল জমানায় বাংলায় দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। তৃণমূল এখন তৃণমূল স্তরে থাকা জনতারই বিরোধী। মঙ্গলবার সংসদে দাঁড়িয়ে এই ভাষাতেই তৃণমূল সরকারকে আক্রমণ শানালেন নির্মলা সীতারামন। তথ্য দিয়ে তুলে ধরলেন বাংলার শিল্পক্ষেত্রের কঙ্কালসার চেহারা। তৃণমূলের অবশ্য দাবি পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. Single meaningful financial allocation has been made for the state of Bengal. This is a Bangla Birodhi budget. 1.7 lakh crore is still due to the state of West Bengal under various heads. This is a deliberate financial blockade, a calculated move to stifle Bengal's growth, prosperity and development. নির্মলার বাজেট সোনার হরিণের মতোই মরীচিকা। কেন্দ্রীয় বাজেটকে বাংলা বিরোধী বলে ব্যাখ্যা করে এই ভাষাতেই তোপ দেখেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 4 দিনের মাথায় তার উত্তর ফিরিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। মঙ্গলবার প্রথম থেকে বাংলা তথা তৃণমূল সরকারের বিরুদ্ধে খড়গহস্ত ছিলেন নির্মলা সীতারামন। তার দাবি, পিএম আবাস যোজনা গ্রামীণ প্রকল্প থেকে 100 দিনের কাজ সর্বত্র দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ এসেছে। নির্মলার অভিযোগ, তৃণমূল স্তরের মানুষকে লুটে নেওয়া হয়েছে। I'll give you examples for that. 25 lakh fake job cards in Manrega. Funds meant for people at the grassroots have been looted by the carders. 100 crore midday meal fraud. 100 crore midday meal fraud. Ration mafia thriving in the state on grassroots level. নির্মলার দাবি, ইউপিএর তুলনায় অনেক বেশি বরাদ্দ করা হয়েছে এনডিএ আমলে। বাংলার জন্য এবারের বাজেটে রেলের বিভিন্ন প্রকল্পের কথাও উল্লেখ করেন তিনি। পেশ করেন বেশ কিছু তথ্য। পাল্টা প্রতিবাদ ওঠে তৃণমূল বেঞ্চ থেকে। When you have released the fund to the state, you have not given the data. Which state is not in a position to spend? You are not releasing the data. Nothing is there. He is comparing with the UPA 1, UPA 2. UPA 2 did not work properly. That's the reason UPA 2 has been taken, people has rejected them. Now you have come for 10 years. What you have done, you tell us. Completely dissatisfactory answer, very politically motivated, biased, vindictive. সম্প্রতি 2 দিন ধরে নিউটাউনে হয়ে গেল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। সেখানে 4 লক্ষ কোটি টাকারও বেশি লগ্নির প্রস্তাব এসেছে বলে দাবি নবান্নর। অথচ সংসদে দাঁড়িয়ে নির্মলার দাবি, বাংলায় কাজ নেই, শিল্পের কোনো দিশা নেই। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, 1947 সালে গোটা দেশের শিল্পোৎপাদনের মধ্যে পশ্চিমবঙ্গের অবদান ছিল 24%, যা এখন 3.5% নেমে এসেছে। মাথাপিছু রোজগারের নিরিখে গত 20 বছর ধরে পশ্চিমবঙ্গ 23তম স্থানে রয়েছে। নির্মলা যখন কথা বলছেন, তার কিছু ঘন্টা পরেই বাংলার বিধানসভায় পেশ হতে চলেছে রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। একবার ভেবে দেখুন, যাদের হাতে চক ডাস্টার থাকার কথা, আজ তারা চায়ের কেটলি হাতের রাস্তায়। চপ, ঝাল, মুড়ি, ঘুগনি, মিষ্টি বিক্রি করে অভিনব প্রতিবাদ করছেন তারা। এই যন্ত্রণা লজ্জার ছবি শহর কলকাতায়। বিকাশ ভবনের কাছেই অবস্থান বিক্ষোভ 2022-এর টেট উত্তীর্ণদের। বইমেলা শেষ হতে না হতেই সল্টলেকে আরও এক অভিনব মেলা। সকাল 11:30 থেকে ইন্দিরা ভবনের সামনে শুরু হওয়া কয়েক ঘন্টার এই অভিনব মেলার নাম দেওয়া হয়েছে বাংলার বেকারদের মেলা। তবে এই নামটা পুরোটাই কিন্তু প্রতীকী। আর এই মেলার আয়োজন যারা করেছেন তারা হচ্ছেন 2022 টেট পাস বা টেট উত্তীর্ণ ডিএলএড যারা চাকরি প্রার্থীরা রয়েছেন। একেবারে মেলার শুরুতেই কিন্তু এখানে প্লেটে করে একজন চাকরি প্রার্থী তিনি পরোটা, ডিম, তরকারি বিক্রি করছেন এবং তার পাশে আরও কিন্তু বেশ কিছু পসরা সাজিয়ে চাকরি প্রার্থীরা বসে রয়েছেন। কেউ সবজি বিক্রি করছেন, কেউ ছোলা মুড়ি বিক্রি করছেন, কেউ আবার বিক্রি করছেন চপ। একেবারে মেলার মধ্যেই কিন্তু গ্যাস জ্বালিয়ে কড়াইতে তেল গরম করে সেখানে চপ ভাজা হচ্ছে এবং সেই চপ ভেজে বিক্রি করছেন
রয়েছেন তিনিও কিন্তু একজন চাকরি প্রার্থী। একেবারে তার যে দোকানের সামনেই এখানে কিন্তু লেখা রয়েছে যে আয়েশা খাতুন, পূর্ব বর্ধমান জেলার তিনি বাসিন্দা এবং তার শিক্ষাগত যোগ্যতা BA DLED 2022 প্রাইমারি টেট কোয়ালিফাইড। একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন, দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না। আজকাল এত বিক্রি আছে, একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না, চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায়। মনে রাখবেন বাণিজ্যে বসতলক্ষ্মী। মুখ্যমন্ত্রী বিভিন্ন জেলায় গিয়ে বলেন চপ শিল্প, চা শিল্প, ঘুগনি শিল্প। তো আমরা একটা প্রতীকী প্রতিবাদ আমরা এই বিকাশ ভবনের পাশেই কলকাতা হাইকোর্টের অর্ডারে আমরা একটা ডেমনস্ট্রেশন করছি এবং এখানে চা শিল্প, চপ শিল্প, রুটি, ঘুগনি এগুলো মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য আমরা এই কর্মসূচি নিয়েছি আজ। বিক্ষোভকারীদের অভিযোগ 2022 সালের টেট উত্তীর্ণদের এখনো চাকরির নিয়োগপত্র দেওয়া হয়নি, অথচ প্রাথমিক বিদ্যালয়ে 50,000 শিক্ষকের পদ খালি পড়ে রয়েছে। সেই শূন্য পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। আমাদের মা বাবা আজকের এই ছবিগুলো দেখছে, আমাদের দেখে একটু দয়া মায়া হয় না? এইভাবে আর সম্ভব না, আমাদের সমাজটা এইভাবে এগোতে পারে না। শিক্ষা দপ্তর খোলা রাখার কি দরকার, বন্ধ করে দেওয়া হোক। শিক্ষা দপ্তরটা মানুষের জন্য, শিক্ষা দপ্তরটা কিন্তু মানুষের জন্য। মানুষের যদি কল্যাণ না হয় তো শিক্ষা দপ্তর খোলা রাখার কোনো দরকার নেই। সরকার বা শাসকের কানে কি এই কথাগুলো পৌঁছচ্ছে? মুখ্যমন্ত্রী দ্রুত চাকরির ব্যবস্থা করতে চাইছেন আর কিছু লোক সেগুলোকে নানাভাবে জট পাকিয়ে রাস্তায় রাজনীতি করতে চাইছে। উনি তো বলেই দিয়েছেন সরকারি চাকরি অনেক ঝামেলা, আপনারা চপ ঝালমুড়ি বিক্রি করুন, বলেই দিয়েছেন। উনি তো সারেন্ডার করেই দিয়েছেন। এবার বাংলার মানুষ তারপরেও যদি আশাতে থাকেন যে হ্যাঁ চাকরি হবে, তাহলে আপনি ওইভাবেই থাকবেন, মূর্খের স্বর্গে বাস করছেন। আর যে চপ বাজার কথা বলছেন, নবান্নের সামনে গিয়ে কিন্তু চপ বাজলে আটকে দেবে, অন্য জায়গায় চপ বাজুন আটকাবে না আপনাকে। কালীঘাটের সামনে গিয়ে চপ বাজলে আপনি আটকে দেবে। চপ বাজার স্বাধীনতাও নির্দিষ্ট কোনো জায়গাতে আছে। আজকে চপ বাজাতে শুরু করেছে, আগামী দিনে কি ভাসতে হয় দেখতে থাকুন। বুধবার রাজ্য বাজেট, মঙ্গলের প্রতিবাদের ফল কি সেখানে মিলবে? বাজেটে চাকরি বিষয়ে কি কোনো ঘোষণা হবে? বেকারত্বের জ্বালা বুকে নিয়ে অধীর প্রতীক্ষায় থাকবেন টেট উত্তীর্ণরা। ক্যামেরায় কল্যাণের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা।